আজকে আমরা সলভ করব হচ্ছে এসএসসি ঢাকা বোর্ড 2023 সালে বীজগণিতিক রাশির আরো একটি ম্যাথের সমাধান। সো ম্যাথটা দেওয়া আছে, এক নম্বর কোশ্চেন হচ্ছে x⁴ - 38x² + 1 = 0 এবং দুই নম্বর হচ্ছে a² + 17 + 12 √2। ক নম্বর হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করো এবং ক নম্বর অ্যান্সার করে আমরা খ এবং গতে যাব। সো উৎপাদকের বিশ্লেষণ আসলে কিভাবে করতে হয়। সো উৎপাদক বিশ্লেষণের জন্য আমি ফার্স্টে কি লিখব, প্রদত্ত রাশি। সো প্রদত্ত রাশি লিখলাম, কি দেওয়া আছে সেটা আগে লিখি, 4p² - 1 + 2r - r²। সো এটাকে কি করতে পারি আমরা, এখান থেকে 4p² আমরা ঠিক রাখবো, এখান থেকে আমরা a - b হোল স্কয়ার সূত্র ফেলবো। এটা ফেলার জন্য আমাদের কি করতে হবে, -1 কমন নিতে হবে। -1 যদি কমন নেই, a - আর a - কি হয়ে যায় প্লাস, তাহলে +1, a - আর প্লাসে কি হয়ে যায় -2r, মাইনাসে কি হয়ে যায় +r²। ওকে, তার মানে আমি কি করলাম, 4p² মাইনাসটা লিখে রাখলাম, এটা যদি সামনে নিয়ে আসি r² - 2r + 1। ওকে, এটাকে কিভাবে ভাঙানো যায়, এখানে যদি ভাঙি তাহলে 2 তার উপরে p² দিলেই তো ভাঙা যায়, তাই না? তখন আমি একটা লাইন একটু কম করি, সেটা হচ্ছে 2p এর উপরে স্কয়ার দিয়ে দিলাম। তার মানে এবার কি হয়, 2p² করে দিলাম মাইনাস, এটা কার সূত্র ফেলানো যায়, a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ার সূত্র কি, a - b হোল স্কয়ার। এবার এতটুকুকে যদি চিন্তা করি, এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a² - b² সূত্র পায় না। a² - b² সূত্র কি, a + b * a - b। তাহলে a বলতে কি 2p প্লাস b বলতে কি r - 1 লিখলাম। তাহলে a + b * a - b, a বলতে কি 2p মাইনাস b, মাইনাস বলতে কি আর a - আর a - কি হয়ে যায় +1। সো এটাই ছিল আমাদের কি ক নাম্বার উৎপাদকের বিশ্লেষণের অ্যানসার। নাম্বার কি দেওয়া আছে, x⁴ - 8 - 1 / x⁴। এটাকে যদি আমি ভাঙতে চাই তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট কি রকম আসে, x⁴ - 8 - 1 / x⁴। সো কি আসে, x⁴ - 8 / x⁴ - 1 / x⁴। মানে এইভাবে কাটাকাটি করা যায়। কাটাকাটি করলে x⁴ - 1 / x⁴, অর্থাৎ x এর উপরে স্কয়ার - 1 / x এর উপরে স্কয়ার, তার উপরে স্কয়ার, অর্থাৎ কার সূত্র বসবে, a² + a + b * a - b সূত্র বসবে। তাহলে a + b * a - b সূত্র যদি ফেলতে চাই, এই জিনিসগুলোর মান বের করতে হবে, x² + 1 / x² x² - 1 / x²। সো এগুলোর মান যদি বের করতে চাই, এগুলোর মান কোথা থেকে বের করা যায়, নিশ্চয়ই এই জায়গা থেকে বের করা যায়। সো এই জায়গা থেকে আমরা কিভাবে মানটা বের করব, সো এটার জন্য আমাদের কি করতে হবে, খ নাম্বার আগে লিখি কি দেওয়া আছে। সো দেওয়া আছে আমাদের x⁴ - 38x² + 1 = 0। ওকে, তাহলে এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি, x⁴ + 1 এই পাশে রাখবো, আর -38 আছে, এটা এই পাশে পাঠিয়ে লিখা হয় +38x²। সো এখান থেকে আমি আসলে কি কমন নিব, এই পাশে কি আছে x², তার মানে এখানে আমি কি কমন নিব, x² কমন নিব, কারণ কি সর্বনিম্ন সংখ্যক কমন নিতে হয়। সো x² যদি কমন নেই, x² কমন নেওয়া মানে কি ভাগ করা, অর্থাৎ x⁴ + 1 কে কত দিয়ে ভাগ করব, x² দিয়ে ভাগ করব। তাহলে যদি ভাগ করি x⁴ / x², তার মানে এখানে কয়টা x² থাকে, একটা x² প্লাস এখানে 1 এর দিয়ে যদি ভাগ করি তাহলে কি আসে 1/x², লিখলাম। আর এখানে কত 38x², x² আর x² যদি কাটি, এই পাশে আমাদের কি থাকে, x² + 1/x² = কত 38। সো আমি এই যে x² + 1/x² মান বের করে ফেলছি। এবার কার মান বের করতে হবে, a² - b², অর্থাৎ x² - 1/x²। সো এটা সূত্র কি, x + 1/x * x - 1/x। সো ওইটা যদি বের করতে চাই তাহলে আমাদের এখন কি করতে হবে, সো এটারে আবারও অনুসিদ্ধান্ত ফেলতে হবে। তাহলে এটার সূত্র কি, a² + b² এর সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার - 2 * ab। সো লিখলাম, এই পাশে কত আছে 38, 38 লিখলাম। আচ্ছা 38, এটা প্লাস না, আমরা মাইনাসের সূত্র ফেলি, তাহলে এখানে মাইনাস দিলাম আর এখানে কি দিতে হবে, প্লাস। সো প্লাস যদি দেই, x - 1/x², x কাটা, তাহলে এই পাশে কত আছে 38, 38 থেকে +2 আছে, 2 এই পাশে দিলে মাইনাস, তার মানে অর্থাৎ x - 1/x, এটা স্কয়ার আছে, এই পাশে কি হবে বর্গমূল হয়ে যাবে। তাহলে 36 এর বর্গমূল করলে কত হয়, 6 হয়। অর্থাৎ আমরা কার মান বের করলাম, x - 1/x, x এর মানও বের করে ফেললাম। এবার আমাদের কার মান বের করতে হবে, প্লাসের মান বের করতে হবে। এবার প্লাসের মান আমরা চাই এখান থেকে আবার বের করতে পারি, তাহলে আমরা বের করি, আবার কোথায় বের করব, x² + 1/x² = কত 38 আছে। সো এখান থেকে যদি প্লাসের মান বের করতে চাই তাহলে কি করতে হবে, প্লাসের সূত্র ফেলতে হবে। প্লাসের সূত্র কি, x + 1/x² - 2 * x * 1/x = কত আছে 38। সো যদি করি x + 1/x², এটা মাইনাস আছে, ওই সাইডে কি হবে +40, অর্থাৎ এই স্কয়ারটা যদি এই পাশে দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, বর্গমূল হয়ে যাবে। তাহলে 40 কে কত ভাবে ভাঙানো যায়, 4 × 10 = 40। ওকে, আমি লিখলাম। আচ্ছা এখন কি করা যায়,
4×10⁻40, তাই না? তার মানে রুটের 4 এর উপরে যদি রুট করা হয় এটা কত হয় 2, তার মানে আমাদের রেজাল্ট কত আসে 2√10। সো আমি এক্স প্লাস এবং মাইনাস সবকিছু মানে বের করে ফেলছি। সো আমি চাইলে কি এবার প্রদত্ত রাশি লিখতে পারি। সো এবার যদি আমি প্রদত্ত রাশিটা লিখি তাহলে প্রদত্ত রাশিটা আমাদের কি দেওয়া আছে কোশ্চেনটা, সেটা হচ্ছে x⁻8 - 1 ডিভাইডেড x⁴। সো এটা একটু আগে আমি সমাধান করলাম। ওইখানে x⁴ কে কি দ্বারা ভাঙানো যায়, x⁴ দ্বারা ভাঙানো যায়। সো আমি যদি এইভাবে ভাঙি তাহলে আমাদের রেজাল্ট ফাইনালি কত আসে x⁴ - 1/x⁴। সো এটাকে আরো কত ভাগে ভাঙানো যায়, এইভাবে নিশ্চয়ই x² তারপরে যদি স্কয়ার দেই তাহলে x⁴ হয় -1/x², তারপরে আবার স্কয়ার। সো যদি বসাই তাহলে a² - b² এর একটা অনুসিদ্ধান্ত বসে। সো অনুসিদ্ধান্তটা কি তো আগে আমি লিখেছি, সেটা হচ্ছে a + b * a - b। সো এখানে যদি আমি লিখি তাহলে সূত্রটা কি, a বলতে কি x², a + b * a - b। ওকে, লিখলাম এতটুকু, আবার বসাইলাম। এবার এখানে আবার সূত্র পড়ে a² - b², সূত্র কি a + b * a - b। সো আমি বসাই a + b * a - b। সো সব মানগুলো যদি বসাই x² + 1/x² মান কত আছে 38, 38 বসাইলাম। x + 1/x এর মান কত দেওয়া আছে কোথায়, এই যে এখানে 2√10 x - 1/x এর মান কত দেওয়া আছে 6। সো এগুলো যদি আমি গুণ করি তাহলে আমাদের ফাইনাল রেজাল্টটা কত আসে আমি একটু দেখি। সেটা হচ্ছে 38 × 6 × 2, তার মানে কত আসে 456। সো 456 আর এই পাশে কত √10। এটাই ছিল আমাদের কি খ নাম্বারটার অ্যান্সার। সো এবার আমরা কোশ্চেনটা অ্যান্সার করব। সো খ নাম্বার কি দেওয়া আছে, 2 নংয়ের সাহায্যে প্রমাণ করো যে a⁵ + 1/a⁵ = 6726। সো এটা যদি প্রমাণ করতে চাই আমাদের 2 নং সাহায্য নিতে হবে। সো 2 নং কি দেওয়া আছে, 2 নং হতে আমরা কি পাই a² = 17 + 12√2। সো এই জিনিসটা আসলে কি হয়, অনেকে ভাঙতে পারে না যে আসলে এটা কিভাবে ভাঙবো। সো এটা ভাঙা খুবই সহজ। সো এটা ভাঙার জন্য আমাদের কি করতে হবে, এই যে প্রথমে 17 আছে 17 দিকে মাথায় ঘামানো লাগবে না, আমরা জাস্ট এতটুকু দেখবো, এতটুকুর উপর ভিত্তি করে সূত্র বসাইতে হবে। এই জন্য এক লাইন ফাঁকা রাখলাম, আমরা নিচের লাইনটা করি। সো এটা নিশ্চয়ই আমরা a + b² সূত্র ফেলবো। কিভাবে বুঝলাম, এখানে প্লাস আছে, এই প্লাস থেকে বুঝলাম a + b² সূত্র বসবে। তাহলে সূত্র যদি বসাই তাহলে আমাদের এর মান ফাঁকা রাখলাম, এখানে কি বির মানটাও ফাঁকা রাখলাম, কারণ বি মান জানি না। তাহলে a² + b² এর আমাদের সূত্রটা কি ছিল, a² + 2ab + b²। সো a² আর b² এর মান ফাঁকা রাখলাম, 2ab বসাইতে হবে। সো সূত্র অনুসারে 2 বসাইলাম। তাহলে এইখানে কত আছে 12 আছে। তাহলে 2 এর সাথে নিশ্চয়ই এমন একটা সংখ্যা আনতে হবে যেটা a এবং b গুণ করলে 12√2 হবে। তার মানে আমরা নিশ্চয়ই কত গুণ করতে হবে, 2 এর সাথে কত গুণ করলে 12 হয়। এখন অনেকে বলবে হচ্ছে 6, কিন্তু 6 তো নেওয়া যাবে না। তাহলে কেন নেওয়া যাবে না, কারণ 6 যদি সরাসরি গুণ করি তাহলে তো আমরা a গুণ করলাম, তার মানে a তো আর গুণ করা যাবে না, তাই না? তাহলে এখানে কি করতে হবে, আমি কি করব, ফার্স্টে হচ্ছে 3 গুণ করব। তাহলে 3 যদি গুণ করি তাহলে 3 দুগুণে 6, তাহলে আমরা a পাইলাম। তাহলে এটা যদি কি হয় a, তার মানে এর উপরে স্কয়ার করে দিলাম। আচ্ছা 2a, এবার b করতে হবে। এবার এটার সাথে কত গুণ করলে হচ্ছে 12√2 হবে। তাহলে 6 পাইছি, 6 এর সাথে কত গুণ করলে 12√2 হয়, নিশ্চয়ই 2√2 যদি গুণ করি তাহলে 12√2 হয়। তাহলে এখান থেকে আমি বির মানও পাই গেলাম, তার মানে বির মান কত 2√2, তার উপরে স্কয়ার করে দিলাম। জিনিসটা বোঝা গেছে? তার মানে আমি ফার্স্টে কি করছি, এর মান বসাই নাই, 2 বসাইছি, 2 এর সাথে কত গুণ করলে 12 হবে। আমি ফার্স্টে হচ্ছে ধরে নিছি হচ্ছে 3 গুণ করছি। তাহলে 3 গুণ করলে এটা কার মান, এর মান। 3 এর সাথে কত গুণ করলে 12√2 হবে, নিশ্চয়ই 2√2, এজন্য এটা কি কার মান, বির মান। সো এবার এই লাইনটা বসাই দেব। এখানে 3 উপরে স্কয়ার কত মানে কত 9 বসাইলাম, আর এখানে কত আছে 12√2 বসাইলাম, আর এখানে কত 2 এর উপরে স্কয়ার, 2√2 এর উপরে স্কয়ার করা মানে কি 2 এর উপরে স্কয়ার মানে কত 4, আর স্কয়ার রুট কাটা, তার মানে 4 এর সাথে 2 গুণ করলে কত হয় 8। 8 আর 9 যদি যোগ করি তাহলে দেখো বলে মিলে গেছে 17। তাহলে আমাদের মান কত আসে 3 + 2√2, অর্থাৎ a + b² এর মান। তাহলে আমাদের মান লাগবে কার, এর মান। তাহলে এই পাশে স্কয়ারটা, এই পাশে বর্গমূল হয়ে গেলে স্কয়ার রুট কাটা, তার মানে আমাদের ফাইনাল মান কত পাই 3 + 2√2। আমরা এর মান পাইছি, আমাদের কার মান বের করতে হবে 1/, এর মান। সো 1/, এর মান কিভাবে বের করে, ফার্স্টে 1 লিখলাম, এর মান কত 3 + 2√2। সো এটার ক্ষেত্রে আমাদের কি করতে হয়, যে এখানে যেহেতু প্লাস আছে আমাদের বিপরীত জিনিস দিয়ে উপরে নিচে গুণ করে দিতে হয়। সো উপরে নিচে যদি গুণ করি যা আসে তা বসাইলাম আগে, 3 + 2√2। বিপরীত জিনিস কত 3 × 2 - কি 2√2,
সো এখানে প্লাস ছিল, আমি কি মাইনাস দিয়ে গুণ করছি, তাহলে এটা নিশ্চয়ই উপরে গুণ করতে হবে। সো উপরে যদি গুণ করি 3 - 2√2 গুণ করে দিলাম, তাহলে উপরে কত আসে 3 - 2√2। এইটা নিশ্চয়ই একটা সূত্র পড়ে, এটা যদি এ ধরি a + b * a + b সূত্রটা কি a² - b², তাহলে a বলতে কত 3√2 - b বলতে কত 2√2² সো যদি করি 3√2 করা মানে কত 9, 2√2² করা মানে কত 8, অর্থাৎ 9 থেকে যদি আমি এক বাদ দেই তাহলে কত হয়, এক নিচে এক বসাইলেও যায় না বসাইলেও তা, তার মানে আমাদের ফাইনাল মান কত আসে 3 - 2√2। সো a আবার 1/, এর মান বের করে ফেললাম। এবার আমরা কি করব, প্লাসের মান বের করব, ঠিক আছে। তাহলে প্লাসের মান কেন বের করতেছি বলতেছি, তাহলে a + 1/, এর মান যদি বসাইতে চাই, এর মান কত পাইছি 3 + 2√2, আর 1/, এর মান কত +3 - 2√2। 2√2 কাটা, তারপর 3 আর 2 যদি 3 যদি যোগ করি তাহলে কত হয় 6 হয়। আচ্ছা, এগুলো কেন করলাম, কারণ আমাদের এই মানটা বের করতে বলছে। এই মানের মানে কত, এটার জন্য আমাদের একটা সূত্র আছে। সূত্রটা কি, a⁵ + 1/, a⁵ যদি থাকে আমরা লিখতে পারি a³ + 1/, a³ ইনটু a² + 1/, a² মাইনাস a + 1/। সো এটা কি, এটা সূত্র। সো সূত্র আকারে যদি করি a³ + 1/, a³ এর মান বের করতে হবে, আবার a² + 1/, a² এর মান বের করতে হবে, আবার a + 1/, এর মান বের করতে হবে। এর মধ্যে আমি a + 1/, এর মান বের করছি। এবার আমরা কি করব, স্কয়ার এর মান বের করব। সো স্কয়ার মান যদি বের করতে চাই আমাদের কি অনুসিদ্ধান্ত বসাইতে হবে, a² + 1/, a² অনুসিদ্ধান্ত কি a + b² - 2 * ab। সো এভাবে যদি মান বের করতে চাই কি করতে হবে, a + 1/, এর মান কত 6² - 2 এ কাটা, তার মানে 6 6 36, 36 থেকে 2 বাদ দিলে কত হয় 34। তার মানে আমি a² + 1/, a² এর মানও বের করে ফেললাম। এবার বের করতে হবে কি কিউবের মান। সো আমি যে পাশে করে দিলাম, কিউবের মান যদি বের করি তাহলে আবার a³ + 1/, a³ এর সূত্র বসাইতে হবে। তাহলে সূত্রটা কি, তাহলে a³ + 1/, a³ এর সূত্রটা হচ্ছে a + b² - 3ab * a + b। সো a + 1/, এর মানে আমি কত পাইছি, কোথায় জানো, এই যে 6। সো 6 তারপরে কিউব দিয়ে দিলাম -3 a কাটা ইনটু এটার মান আবার কত 6 বসাই দিলাম। 6 এর উপরে কিউব করা মানে কত 216 খুব সম্ভবত। তারপরে আমি দেখি 6 * 6 * 6 216 -3 6 18। সো এটা 216 থেকে যদি আমি 18 বাদ দিই তাহলে কত হয় 198। সো আমি আর সব মান বের করা শেষ। সো এবার আমরা কি সরাসরি সূত্র বসাই ফেলবো, যেখানে আমি প্লাসের মানও পাইছি, কোথায় জানো, এই যে প্লাসের মান 6, স্কয়ারের মান 34, আবার কিউবের মান কত 198। সো এবার আমি যদি এই মানটা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এটা একটু পরিষ্কার করে দিই, পরিষ্কার করে দিয়ে সরাসরি এই পাশে এই অংশটুকু করি। তাহলে এই অংশটুকু যদি এই পাশে করতে চাই তাহলে একটু এই যে এই পাশে ভাবে বুঝাই দিলাম। তো আমরা কি লিখবো, প্রদত্ত রাশি। সো প্রদত্ত রাশি সমান কি লেখা যায়, a⁵ + 1/, a⁵। সো এটার জন্য সূত্র কি, a³ + 1/, a³ ইনটু a² + 1/, a² মাইনাস a + 1/, a। সো মানগুলো বসাই, a³ + 1/, a³ এর মান কত 198 ইনটু a² + 1/, a² এর মান কত 34 মাইনাস এটার মান কত a + 1/, এর মান কত জানো, এই যে 6। সো আমি যদি এবার কি করতে হবে, গুণ করতে হবে। যদি গুণ করি 198 এর সাথে 34 গুণ করলে আসে 6732, 6732 - 6। তাহলে এইখান থেকে যদি আমি 6 বিয়োগ করি -6, তার মানে কত আছে 6726, 6726। এটাই আমাদের কি প্রমাণ করতে বলছিল। সো আমরা প্রমাণ করে ফেলছি। সো প্রমাণ করতে বললে তার প্রদত্ত রাশি লিখতে হয় না, লেফট হ্যান্ড সাইড লিখতে হয়। সো লেফট হ্যান্ড সাইড লিখলাম, আর এখানে কি রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ এই জন্য আমরা কি লিখবো, প্রুফ। সো এই ছিল আমাদের হচ্ছে ঢাকা বোর্ড 2023 সালের একটা কোশ্চেন। মোটামুটি খুব সহজই ছিল। আশা করি বুঝতে পেরেছো। যদি প্রবলেম হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাও যে আসলে তোমরা কি বুঝতে পারো।